আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন ইনশাআল্লাহ আমরা যে জিনিসটা দেখব এটাকে আমরা বলি ভাগ। ভাগ হচ্ছে ভাগ করে দেওয়া। যেরকম আমার কাছে ৳১০ আছে, আমি ২ জনকে ভাগ করে দিলাম। তাইলে একজনকে ৳৫ দিতে হবে, আরেকজনকে ৳৫ দিতে হবে। মানে আমি ভাগ করে দিচ্ছি ২ জন। আচ্ছা, আমার কাছে ধরেন যে আছে ৳৭ আছে। এটা আমি ৩ জনকে যদি ভাগ করে দিতে চাই, তাহলে কেমন হবে? ঠিক না? ৩ জনকে যদি ভাগ করে দিই তাহলে প্রত্যেকে ৳২ করে দিলাম, আমার হাতে আবার ৳১ অবশিষ্ট থাকবে। ওকে, এখন আমরা ভাগ, এটা তো আমরা নরমালি বুঝতেছি, মানে ভাগ করে দিলাম যে কয়জনকে। এখন এটা যদি বড় আকারে হয় তাহলে কি দেখি? ধরেন আমার কাছে আছে ৳৯৩, আহ ৳৯৩ আছে। আমি এটা কয়জনকে ভাগ করে দিব? ধরেন এটা আমি ভাগ করে দিব ৪ জনকে ভাগ করে দিব। তাহলে কেমনে কি ভাগ করব? এখানে একটা জিনিস মনে রাখবো যে আমাদের এটার নাম হচ্ছে ভাজ্য। ভাজ্য বলি আরকি আমরা এটাকে। আর এই যে পরের যে অংশটা, এটাকে আমরা বলি ভাজক। ওকে, ভাজ্য আর ভাজক। ওকে, এখন আমরা এটাকে ভাগ করা শুরু করে দেই। ভাগের নিয়ম হচ্ছে আমরা একটা এরকম ঘর বানাবো। ঘর বানায় মধ্যখানে আমাদের ভাজ্যটাকে লিখবো। মানে ৯ আর ৩ এটা আমাদের ভাজ্য। আর ভাজক যেটা এটাকে আমরা বাহিরে লিখবো। মানে এই পাশে লিখবো। আচ্ছা, লেখা শেষ, মানে আমাদের লেখা হইল। এখন যে কাজ, এখন কাজ হইতেছে আমাদের একটা একটা করে সংখ্যা আমরা দেখব, মানে প্রথম থেকেই একটা একটা করে সংখ্যা আমি দেখা শুরু করব। প্রথমে তো আমার এখানে আছে ৩, পরে আছে ৯, পরে আছে ৩, ঠিক না? মানে প্রথম সংখ্যা। এখন আমরা যদি এমন হয় প্রথম সংখ্যাটা যদি আমাদের ভাজক থেকে বড় হয় তাইলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যদি বড় হইতো, যদি ছোট হইতো তাহলে একটা জিনিস ছিল, কিন্তু এখন আমাদের বড়ই আছে, কোনো সমস্যা নেই। ওকে, আমরা একটা একটা করে সংখ্যা নিয়ে কাজ করবো, মানে আমরা যদি এখানে এতটুকু দেখি, এতটুকু কাটাকাটি করি। এখন আমরা চারের নামটা পড়া শুরু করবো। ৪ একে ৪, ৪ দোগুণে ৮, ৩ চারা ১২। আমরা চেষ্টা করবো কি যে ৯ থেকে ছোট কিন্তু ৯ এর কাছাকাছি যেটা থাকে। তাহলে আমি যদি ৪ একে ৪, ৪ দোগুণে ৮, ৩ চারা ১২। ১২ হলে কিন্তু বড় হয়ে যায়। তাহলে আমাদের কি কত করে নেওয়া লাগবে? ৮ নেওয়া লাগবে। মানে কি ৪ একে ৪, ৪ দোগুণে ৮। তাহলে আমি এখানে ৮, মানে কি ২ বার যাওয়া লাগছে। আমার এখানে নিচে লিখে দেবো ৮। ঠিক আছে? মানে ৯ থেকে আমাদের ছোট থাকা লাগবে, কিন্তু আমাদের ৪ এর গুণিতক হওয়া লাগবে। ওকে, লিখে দিলাম। লেখার পরে এখন যদি আমি এটাকে বিয়োগ করে দিব, বিয়োগ করি, বিয়োগ করলে যেটা আসবে যে এখানে এক। আচ্ছা, ওই উপর যে ৩ ছিল এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসবো, মানে উপরে যা কিছু থাকবে ওগুলো আমি টাইনা নিচে নিয়ে আসবো। ওকে, এখন আমি যদি দেখতে যাই এখানে ৪ আর এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে ১, কিন্তু ভাই এখানে তো ছোট হয়ে গেল, ৪ এর থেকে ছোট, তাহলে তো এটা আর নেওয়া যাইতেছে না। এখন কি করব, যদি আমাদের ছোট হয়ে যায় তখন আমরা একটা সংখ্যা পরের একটা সংখ্যাকে নিয়ে তারপরে আমরা করা শুরু করবো। তাহলে ১ তো নিয়ে করা সম্ভব না, তাহলে আমরা কি করব, ১ আর ৩ এই দুইটা করে নিয়ে দেখবো। ওকে, তাহলে আমি দুইটা নিয়ে দেখি, মানে ১৩ আছে। তাহলে আমাদের এমন একটা জিনিস লাগবে যেটা ১৩ থেকে ছোট, কিন্তু ১৩ বড় হওয়া যাবে না, কিন্তু কাছাকাছি থাকা লাগবে। তাহলে ৪ নামটা করি। ৪ একে ৪, ৪ দোগুণে ৮, ৩ চারা ১২, ৭ চারা ১৬। আরে ৪ চারা ১৬ হলে তো বড় হয়ে যায়, তাহলে ৩ চারা ১২ পর্যন্তই আমার লাগে। তাহলে আমি এখানে ১২ লিখে দিলাম। মানে আমাদের এখানে পথ ছিল ৩ বার যাওয়ার পরে, ও ১২। আচ্ছা, এখন আমি এই দুইটা সংখ্যা যদি বিয়োগ করে দেই তাহলে আমার নিচে থাকে ১। ওকে, এখন যে এখানে যে রেজাল্টটা আসলো এটাকে বলি আমরা ভাগফল। ভাগফল। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ জিনিসটা হচ্ছে আমি আমার ৯৩ টাকা ৪ জনকে ভাগ করে দিছি, প্রত্যেকে ২৩ টাকা করে পাবে। এমনকি আমার হাতে অবশিষ্ট ১ টাকা থাকবে।
যেটা আর কি এমন একটা সংখ্যা যেটা আমি ভাগ করে দিতে পারতেছি না। 1 টাকা আমার কাছে অবশিষ্ট থাকবে, আর প্রত্যেককে আমি 23 টাকা করে প্রত্যেকে পাবে। আশা রাখি এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। সালাম।